আচ্ছা, এই কোশ্চেনটা দেখা যাক। তাহলে এবার বলছে 2 বছরের জন্য 8% বার্ষিক হারে কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলেছে 19.20 টাকা। আর এই অঙ্কটা তিনভাবে করা যেতে পারে। যেমন প্রথমভাবে তো ওই আমাদের ট্রি মেথডে করা যাবে। তারপরে হলো আমাদের ট্রি মেথডে প্রথমভাবে করা যেতে পারে। আচ্ছা, সেটা আগে দেখা যাক। তারপর সাকসেসিভ ইনক্রিজের ওই সূত্র দিয়েও করা যাবে। আর তারপর হলো আর একটা নতুন বেসিক পদ্ধতিতেও সেটা দিয়েও করা যাবে। দেখা যাক। তো প্রথমে ট্রি মেথডের মাধ্যমে কীভাবে করব? আচ্ছা, 8% মানে হলো 8% যে সুদটা, সেটা যদি আমি ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে সেটার হয় 2/25 হয় অ্যাকচুয়ালি। এবার যেহেতু এখানে 2 বছর বলেছে, তাই আমি আমার যে আসলটা সেটা অ্যাজিউম করে নেবো কীভাবে, এই যে নিচে যে ফ্র্যাকশনের যে নিচে যেটা দেয়া থাকবে যে হর, সেটার স্কোয়ার করব। 2 বছর করলে স্কোয়ার হবে। তাহলে তাহলে আমাদের আসল কী হয়ে যাবে? 25-এর স্কোয়ার, সেটা হলো 625। এটা আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম আর কি, 625। এবার এটা দিয়েই আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করে নেব, ট্রি মেথডে যেভাবে করছিলাম আমরা। তাহলে 625 এর প্রথম বছরে কত টাকা? প্রথম বছরে হলো এর 2/25, সেকেন্ড ইয়ারেও এর 2/25। তাহলে হলো 25 এর 50, তাহলে প্রথম বছর, সেকেন্ড ইয়ারেও 50। আচ্ছা, এবার এটার 2/25 কত হলো? এটা হচ্ছে 4। আচ্ছা, এইবার এইখানে আমরা জানি কি, এই 4টাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, এই 4টা। আর আমার কোশ্চেনেও এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা দিয়েছে। তাহলে অর্থাৎ তাহলে এখানে কী দেখা গেল? 4 সমান সমান তাহলে আমার 19.20। 4 সমান সমানই হলো 19.20। তাহলে আমার চেয়েছে কি, ভ্যালু অফ এক্স, অর্থাৎ মানে যে আসল সেটা, তার মান কত। আসল কি আমি এখানে অ্যাজিউম করে নিয়েছিলাম 625। তাহলে সে 625-এর ভ্যালু তাহলে কত হবে সেটা দেখলেই হবে। 625 এইটা দিয়ে ওটারে ভাগ করে দিয়ে 625 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 625 এখানে 100। তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, আর 3 4 8, 5 আর এখানে 24 আর 5 125। তাহলে এটা 24 গুণ 125 করলে এসে যায় 3000। 24 গুণ 125 করলে এসে যাবে 3000। এবং 3000 উত্তর হয়ে যাবে। এইভাবে একটা মেথড 1 বলা যেতে পারে। প্রথম এইভাবে করা যেতে পারে। আচ্ছা, এটার আরও ইজিলি করা যেতেই পারে, আরও ইজিলি। সেই ইজিলি এটা কীভাবে করা যেতে পারে, যে সাকসেসিভ, এটা মেথড 2 যদি বলি, যে সাকসেসিভ ইনক্রিজের যে সূত্রটা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, সেই সূত্র দিয়ে এক্স ওয়াই বাই 100, সেই সূত্র দিয়েই করা যেতে পারে। আচ্ছা, এবার এই জিনিসটা বলার জিনিস কি, এই যে সূত্রটা, এটা দিয়ে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ পাওয়া যাবে। এই এক্স আর ওয়াই এর যোগফল দিয়ে সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ পাওয়া যাবে। আর এখানে এক্স ওয়াই বাই 100, এটা দিয়ে আমার পাওয়া যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সের, তার পার্সেন্টেজটা পাওয়া যাবে এখানে। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের যে পার্সেন্টেজটা, সেটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখা যাক এখানে কী হবে। তাহলে আলটিমেটলি দেখা যাক এখানে দাঁড়াচ্ছে যে, তাহলে আমার এটা নিতে হবে। তার কারণ আর কিছুই নাই, যে কোশ্চেনে আমার বলে দিয়েছে, এখানে পার্থক্যটা বলে দিয়েছে, ডিফারেন্সটা বলে দিয়েছে। আচ্ছা, আর রেট অফ ইন্টারেস্ট বলেছে কত? 8%। আচ্ছা, এই যে
সাকসেসিভ ইনক্রিজের সূত্র কেবলমাত্র এটা কিন্তু 2 বছরের জন্যই প্রযোজ্য হবে, 2 ইয়ার। তখন 3 ইয়ার 3 বছর হলে কিন্তু আবার দুবার করতে হবে, তখন এটা দিয়ে একটা বের করতে হবে, তারপরে গিয়ে আবার একটা আরেকবার করতে হবে, তখন গিয়ে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আবার অন্য মেথড আছে, সেটা পরবর্তী কোশ্চেনে দেখা যাবে। আচ্ছা, এখানে যদি আমি 8%-এ যদি বসাই, তাহলে কত হচ্ছে 8 × 8/100, এক কথায় 0.64%। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের, কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সটা, তার পার্সেন্টেজ এসে যাবে এটা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সের পার্সেন্টেজ, সেটা হচ্ছে 0.64%। আছে এইটা সমান সমান আমার বলে দিয়েছে কত, 19.20। এটা বলে দিয়েছে আমার 19.20। তাহলে আর এক্স অর্থাৎ কি আমার যে আসলটা যেটা, সেটা কত হবে, এটা 100%ই হয় সবসময়। তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, আচ্ছা দেখা যাক। পয়েন্ট 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 এখানে উঠে গেল। আচ্ছা, তারপরে এটা দিয়ে ওটাকে কাটলে এসে যায় 30, এটাতে কাটলে আসে 30। আচ্ছা, 30 আর 100 গুণ করলে এসে যাবে 3000। এভাবেও করা যেতে পারে, এটাও একটা মেথড। আচ্ছা, এবার পরবর্তী আরেকটা যদি আমি মেথড দেখি, যে একটা নেক্সট যে মেথডটা, সেটা যদি দেখায়, সেটা কি হবে যে, আচ্ছা আমি যদি দেখি যে আসলের, যদি আমি প্রথম বছরে যে রেট পার্সেন্টেজ, সেটা যদি নিই, এটা প্রথম বছরের আসে, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা আছে। আচ্ছা, আবার এর যদি আমি রেট অফ ইন্টারেস্ট আবার বের করি, তাহলে এইটা আসে 2 বছরের সিআই আর এসআই এর, 2 বছরের সিআই আর এসআই এর ডিফারেন্স আছে 2 বছরের জন্য। আচ্ছা, 3 বছর যদি বের করতে হতো, এইটার সঙ্গে আবার আমি 100 + R/100 পার্সেন্টেজ করে দিলে 3 বছরের সিআই মাইনাস এসআই, মানে এই টোটালটা 3 বছরের সিআই মাইনাস এসআই এসে যেত। সিআই মাইনাস, এটা আর কিছুই না, ওই অবজারভেশনের থেকে আসে, তেমন কোনো এটা কোনো ইয়ে না, এটা কোনো আর কি সূত্র টুত্র কিছুই না, এটা জাস্ট অবজারভেশনের থেকে আসে, কিছুর থেকে অন্য কিছুর থেকে না। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে 2 বছরের যেহেতু এখানে বলেছে, তাই আসলের এখানে পার্সেন্টেজ, রেট অফ ইন্টারেস্ট 8% দেওয়া আছে, আসলে 8/100 গুণ আবার 8/100 ইজিকাল টু আমার দিয়ে দিয়েছে কত, 19.20, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটার পয়েন্টটা উঠিয়ে দিলাম, এখানে 100 কেটে দিলাম, 8 × 8 = 64 দিয়ে কাটে 30। আচ্ছা, পি তাহলে আবার এখান থেকে এসে গেল কত, 3000 টাকা। এটার মেথড 3 বলা যেতে পারে এক প্রকার, জাস্ট মনে রাখার জন্য। এটা আমার মতে সব থেকে ইজি ওয়েতে হলো। আচ্ছা, নেক্সট সেম এরকমই একটা কোশ্চেন, সেটাই এই মেথডে উপরের যে মেথড, সেটা দিয়েই দেখা যাক। সেম কোশ্চেন বলেছে যে 2 বছরের জন্য 10%, 2 বছরের জন্য 10% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 250 টাকা। তাহলে আমার যে যোগফল ঠিক না, এটা সাম কত, বা যে আসলটা সেটা কত। আবার সেম ওই পদ্ধতিতে, আগের ওই পদ্ধতিতেই করা যাক। আসলের 10%, মানে 1/10, এক কথায় 1/10, আবার নেক্সট ইয়ারের 1/10 ইজিকাল টু আমার বলেছে 250। তাহলে এখান থেকে আমি আসলটা পেয়ে যাবো ডাইরেক্টলি। আসলটা তাহলে কত দাঁড়াবে, 25,000 টাকা। ডাইরেক্টলি এটা দিয়ে বের করা যেতে পারে। তাছাড়া আগের যে দুটো মেথড, যে ট্রি মেথড যেটা বললাম, প্রথম মেথড ট্রি মেথড, তারপরে যেটা বললাম যে সাকসেসিভ ইনক্রিজ, সেটা দিয়েও বের করা যেতে পারে। জাস্ট এটা একটা ইজিয়েস্ট ওয়ে, সেই জন্য এটা দেখালাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলছে যে 66,300 টাকাকে এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করো যাতে 8 বছর পর এ
যে অর্থ পাবে আর 10 বছর পরে বি যে অর্থ পাবে সেটা সমান হবে। তাহলে আর যদি বার্ষিক সুদের হার যদি 10% হয় আর বার্ষিকভাবে এটা অ্যানুয়ালি বেড়েছে, সেটা কত হবে? আচ্ছা, বলছে তাহলে উত্তরটা চেয়েছে কি, মানে দুজনের ভাগ, অর্থের পরিমাণের ভাগ যেটা, সেটা কত হবে সেটা বের করতে বলেছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি যদি সূত্র থেকে দেখি যে আসল আমার যে সূত্রটা, আসলে অ্যামাউন্ট, আমার যে কম্পোনেন্টের সে সূত্র, অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 - r/100, 1 + r/100 ইন্টু এন। এটা অ্যাকচুয়াল সূত্র, ওখান থেকে আসে। আচ্ছা, এই সূত্র দিয়ে আমি যদি, সূত্র থেকে আমি যদি একটা জিনিস দেখি যে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের বা আসল, এখানে সুদ আসল আর আসলের যদি আমি রেশিও বা অনুপাত দেখি, তাহলে কি দাঁড়ায় সেটা, এই 100 প্লাস r/100 বাই টু দি পাওয়ার এন, এন অর্থাৎ যত বছর, এটা আসে এক কথায়। বা সোজা ভাষায় বলতে গেলে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, যেমন এই কোর্সের 10% দেওয়া আছে, 10%কে আমি ফ্র্যাকশানে লিখতে পারি ভগ্নাংশে 1/10। এখানে এখানে 10টা আমার হলো, এখানে দশটা আমার হলো আসল, দশটা দশটা হলো আমার কি আসল, আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এদের দুটো যদি যোগ করি, আসল আর সুদ যদি যোগ করি, সুদ আসল, সেটা কি দাঁড়ায় 11। এই 11টা আমার হলো কি, আমার অ্যামাউন্ট এক কথায়। সেটাই আমি বলতে চাচ্ছি যে এখানে আসল আর অ্যামাউন্টের, এই যে আসল আর অ্যামাউন্টের যে রেশিওটা, সেটা এই এই যে পার্সেন্টেজটার থেকে বের করতে হবে। সেইটা কিন্তু আর কিছুই না, এই সূত্রর থেকেই আসে, তাছাড়া কিছুই না। যেহেতু এখানে 10%, এখানে 1 বছর বলেছিল, তাই 1 বছর, এখানে 1 বছর হিসেবে নিচ্ছি, তাই এইভাবে দেখানো। আর যখন বছর দেখাবে তখন এনের জায়গায় মানটা পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, দেখা যাক তাহলে অঙ্কটা কী করা যায়। আচ্ছা, কি বলছে যে প্রথমে এ 8 বছরে, আচ্ছা এখানে তাহলে কি দেখা গেল যে 10%-এ আমার অ্যামাউন্ট আর আসলের অনুপাতটা তাহলে কত হবে, 11/10। তাহলে এর 11/10 টু দি পাওয়ার 8 বছর বলেছে 8, আর বি এর যে আসলের, বি আমি ধরলাম এর এর যে আসলটা আর কি, এক কথায় যে অর্থের পরিমাণ সেটা এ, আর বি এর অর্থের পরিমাণ বি। সেবার তার সঙ্গে যদি আমি অ্যামাউন্ট বাই আসল করে দিই, তাহলে তারও আসল যে মোটটা পরিমাণ যত টাকা, সেটা সমান পাওয়া যাবে। যে চক্রবৃদ্ধি সুদের হারে যে আসলে যে সে কত টাকা পাচ্ছে সেটা পাওয়া যাবে। আচ্ছা, 11/10, বি এর 11/10, এর আবার কত, 10 বছরে বলেছে। এই যে টাকাটা পাবে, এটা সমান সমান করে দিয়ে সমান হবে আর কি, এক কথায়। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি, এটা দিয়ে এটা যদি কাটি, এখানে 2 থাকে, মানে এ বাই বি এর অনুপাত তাহলে কত দাঁড়াচ্ছে, 11/10 তার হোল স্কোয়ার, বা 121, 121/100, টোটাল করলে আসে 221। আচ্ছা, এই 221টা সমান সমানই তো, এই 221টা সমান সমানই হলো, 221 সমান সমান হলো 66,300 টাকা। আচ্ছা, 221 সমান সমান যদি 221 সমান সমান যদি 66,300 টাকা হয়, আচ্ছা এর হচ্ছে কত, 121, মানে এক কথায় এখানে একের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এখানে একের ভ্যালু দাঁড়াচ্ছে, এর ভ্যালু দাঁড়াচ্ছে 300 টাকা। তাহলে তাহলে এ হলো 121, তাহলে 121 গুণ 3 কত হচ্ছে, তাহলে 36,300 টাকা। আর বি এর হলো 100 টাকা, 100, তার মানে হচ্ছে বি এর হলো 30,000 টাকা। এটাই দাঁড়াচ্ছে, তার মানে উত্তর দাঁড়াচ্ছে হলো আমার এইটা, ডি দাগ। এটা হলো ডি দাগ দাঁড়াচ্ছে উত্তর।
আচ্ছা, সেম এরকমই একটা প্রশ্ন, অনেকটাই এরকম। তো বলছি 33,064 টাকার একটি মূলধনকে দুই ভাগে এমনভাবে ভাগ করতে হবে যাতে 3 বছর আর 5 বছর পরে প্রাপ্ত যথাক্রমে 5% সুদের হারে একই থাকে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে। বার্ষিকভাবে বলেছে পার অ্যানাম। দুটি অংশের মধ্যে পার্থক্য কত বলেছে এখানে। আগেরবার চেয়েছিল দুটো কত কত, এবার চেয়েছে পার্থক্য। আচ্ছা, সেম হতে 5% মানে কত হবে? 5% মানে হলো 1/20। তাহলে অ্যামাউন্টটার আসলের রেশিও হচ্ছে 21/20। তাহলে প্রথম পার্টটা ধরে নিলাম আমার এ, আর দ্বিতীয় পার্টটা ধরে নিচ্ছি বি। প্রথম পার্টটা ধরছি এ, দ্বিতীয় পার্টটা ধরছি বি। আচ্ছা, এ এর 21/20 সে 3 বছর টু দি পাওয়ার 3, আর বি এর 21/20 তার হলো 5 বছর। এটা দুটোই সমান। আচ্ছা, এটা দিয়ে এটা কাটলে এখানে থাকছে 2, অর্থাৎ এ আর বি এর রেশিওটা মানে আসলের যে তাদের মূলধনের পরিমাণের যে রেশিওটা দাঁড়াচ্ছে কত, 21/2 441, আর 20/2 হলো 400। 20/2 হলো 400। আচ্ছা, এদের মোট মোট তাহলে হচ্ছে 841, আর মোট তাহলে হলো 141 টাকা। আচ্ছা, এই 841 টাকাটা সমান সমানই কিন্তু আমার এখানে বলে দিয়েছে কত, 841 টাকাটা সমান সমান বলে দিয়েছে আমার কত, 3364 টাকা। 3364 টাকা বলে দিয়েছে এখানে। আচ্ছা, 1 সমান সমান তাহলে কত হচ্ছে এখানে, 1 সমান সমান দাঁড়াচ্ছিল 4। আচ্ছা, এবার আমার অ্যাকচুয়ালি উত্তর চেয়েছে কি, উত্তর চেয়েছে এদের দুটো ডিফারেন্স চেয়েছে, এদের মূলধনের অনুপাতের ডিফারেন্স। তাদের ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 41। আচ্ছা, তাহলে 41-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 164, 4 দিয়ে গুণ করলে এদের ডিফারেন্স দাঁড়াচ্ছে তাহলে 164। উত্তর তাহলে 164। সেম ওয়েতে করা যাবে একইভাবে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে এই অঙ্কটা কি বলছে যে কত সময়ের মধ্যে, এবার কিন্তু টাইম চেয়েছে, কত সময়ের মধ্যে 39,625 টাকা 8% বার্ষিক সুদে 39,625 টাকা, ভুল বললাম, 3,90,625 টাকা 8% বার্ষিক সুদে 4,56,976 টাকা অর্ধবার্ষিক সুদের হারে, অর্ধবার্ষিক, এটা অর্ধবার্ষিকী কিন্তু বলে, অর্ধবার্ষিকে চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হবে, অর্ধবার্ষিকীতে বলেছে এবার। আচ্ছা, এবার এই অঙ্কটা অ্যাকচুয়ালি সূত্র ধরে করতে গেলে অনেকটা ক্যালকুলেশন একটু বেশি হবে, কিন্তু এই অঙ্কটা করার জন্য আমার দুটো সংখ্যার কিউব মনে রাখার দরকার আছে একটু। কারণ কিউব মনে থাকলে তার থেকে বের করতে একটু, কিউব ঠিক না, ফোর্থ পাওয়ার মনে রাখলেও হবে, কিউব থেকেই চালিয়ে যাবে। যেমন 25-এর সংখ্যা ধরে হলো 25 আর 26। 25-এর কিউব হলো 15,625, আর 26-এর কিউব হলো 17,576। 26-এর কিউব হলো 17,576। এবার এই দুটো মনে রাখা মানে জানার কারণ, তার কারণ হলো আর কিছুই না, এটা দিয়ে একটু তাড়াতাড়ি বের করার, এটা আর কি যেন ব্যাক ক্যালকুলেশন ভাবে করা হবে। মানে সূত্র দিয়ে তো করাই যাবে, জাস্ট আমি সূত্র ধরে বলছি না, জাস্ট ব্যাক ক্যালকুলেশনটা বলছি। আচ্ছা, এখানে আমার একটা জিনিস বের করতে হবে যে আমার যত বছর বের হবে, যত বছর যে বের হবে সেইটা দিয়ে আমি আগের অঙ্কগুলো কি দেখছিলাম আমরা, যে আমার রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য আমি রুট করছিলাম, 2 বছর হলে রুট করছিলাম, 3 বছর হলে কিউব রুট, 4 বছর হলে ফোর্থ রুট করছিলাম, এরকমভাবে করছিলাম, করে রেট অফ ইন্টারেস্ট বের করছিলাম। কিন্তু এখানে বছর বলা নেই, এখানে ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্ট বলা আছে, তাই আমি উল্টোভাবে করব, যে আগে আমি কত রুট কত রুট হতে পারে সেই রুটটা, মানে কিউব রুট না ফোর্থ রুট
খালি রুট হতে পারে, সেটা ক্যালকুলেট করব, উম, করে নিয়ে আমি চেক করব যে বছর, যে ওই দুটোর মধ্যে কত বছর না, ওদের দুটোর মধ্যে যে আমার যেমন ধরো এখানে বলেছে 8% অর্ধবার্ষিক সুদের হার। তার মানে কি আমার আমার 4% সুদ আসার দরকার আছে, সেটা আমি দেখবো এক কথায়। আচ্ছা, কিভাবে করবো দেখা যাক। প্রথম যে 3,90,625 এটা, আর 4,56,976। আচ্ছা, এবার একটা জিনিস বলি, যে আমি বা কিভাবে প্রথমে বুঝলাম যে এটা 25 আর 26-এর কিউব বা ফোর্থ পাওয়ারের কাছাকাছি হবে। এই যে লাস্টের 25 আসে সেটা দেখে, আর লাস্টের 76 আছে সেটা দেখে জাস্ট অ্যাজিউম করেছি, আর কিছুই না, অ্যাজিউম করেছি। আমি আগে জেনে বসেছিলাম না, জাস্ট অ্যাজিউম করেছি। তারপরে এইটার সঙ্গে একটা 25 গুণ করে দেখলাম, আর এটার সঙ্গে একটা 26 গুণ করে দেখলাম। তার ফলে আমি জাস্ট বুঝলাম, এই দুটো রেফারেন্স নিয়ে এটা করার চেষ্টা করলাম। আচ্ছা, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে এইটা দাঁড়াচ্ছে আলটিমেটলি কি, কিউব একটা ছিল, তার সঙ্গে আবার একটা 25 দিয়ে দিলাম, এখানে একটা কিউব ছিল মানে 26-এর কিউব, আবার একটা 26 দিলাম। তার মানে কি, এটা 25-এর পাওয়ার 4, এটা 26-এর পাওয়ার 4, এক কথায়। আচ্ছা, এইবার এইটাতে, আচ্ছা, এই যে পাওয়ার 4 মানে কি, পাওয়ার 4 মানে হলো 4 বছরে। 4 বছরে না, ভুল কথা, 4 বছরে ঠিক না, 4টে অর্ধবার্ষিক বা 4 হাফে, 4টে অর্ধবার্ষিক বা 4 হাফে বা 4টে 6 মাসে এটা হয়েছে আর কি, এক কথায় সোজা কথা। আচ্ছা, এইবার এইটা যে ঠিক আছে সেটা আমি কি করে চেক করব? এই যে এখানে আমার ছিল 25 আর এখানে 26, রেশিওটা হলো 25 আর 26। এদের মধ্যে পার্সেন্টেজ আমার 4% আসছে কিনা, সেটা যদি আসে তবে এটা ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি দেখি 1 বাড়ছে এখানে 25-এ, 1 বাড়ছে 25-এ গুণ 100, তার মানে 4% আসছে। অর্থাৎ আমি যে ক্যালকুলেশনটা যে অ্যাজিউম করেছি এটা ফোর্থ পাওয়ার, সেটা তাহলে একদম ঠিক আছে। আচ্ছা, এবার তার মানে আমার বেরোলো কি, 4টে হাফ বেরোলো, কিন্তু 4 বছর না, কিন্তু 4টে হাফ বেরোলো। আচ্ছা, 4টে হাফ বা 4টে অর্ধবার্ষিকীতে কত বছর হবে? 2 বছর। 2 বছর। আচ্ছা, উত্তর তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 2 বছর হবে। আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, তারপরেরটা দাদা কি বলছে, একটি নির্দিষ্ট হারে বার্ষিক সুদে বিনিয়োগ করা অর্থ, যা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বৃদ্ধি পায়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বৃদ্ধি পায়, এটা বার্ষিক। আচ্ছা, এবার কি বলছে, 2 বছরে 1440 টাকা, 14,400 টাকা, এবং 4 বছরে 25,900 টাকা হয়। তাহলে বলছে আসলটা কত? আচ্ছা, বলছে যে একটা আসল ছিল, সেটা 2 বছর পরে, হলো 14,400 টাকা। আর সেটা এখান থেকে 4 বছর পরে, 4 বছর পরে হলো সেটা 25,920 টাকা। 25,920 টাকা। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2 বছর নিশ্চয়ই, 2 বছর, এখানেও 2 বছরের ডিফারেন্স। আচ্ছা, আমরা যখন সিম্পল ইন্টারেস্ট করি, তখন আমরা কি দেখি, যে কোনো টাকা যদি 1 বছরে 10% বাড়ে, আমি ধরলাম যে 100 টাকা প্রতি বছর 10% সুদের হারে বাড়ছে, তা 2 বছরে তাহলে বাড়ে কত? 20 টাকা নিশ্চয়ই। 100 টাকার 10% বাড়ছে, আমি বললাম এখানে 2 বছরে, তাহলে 2 বছরে এটা 120 টাকা। আচ্ছা, আরও 2 বছরে যদি বাড়ে, তাহলে আরও 20 টাকায় বাড়বে, তার মানে সেটা কত হবে? 140 টাকা। কিন্তু এটা কি, এটা ছিল কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কি, কিছু না, প্রত্যেক বছর সুদের হার সমান হয়, বা এক কথায় সিম্পল ইন্টারেস্ট এপি সিরিজে চলে। প্রত্যেক বছর যত টাকা বাড়ছে, এই যে ডিফারেন্সটা প্রত্যেক বছর সমান থাকে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক সেটা নয়। কম্পাউন্ড ইন্টারেস্ট হলো জিপি সিরিজে চলে। এক কথায় প্রতি বছর অন্তর টাকা যত গুণ হয়েছে, তার পরের বছরে তত গুণ। বা যদি বলি
এই 2 বছরে যত গুণ হয়েছে এই 2 বছরেও ঠিক তত গুণই হয়েছে। এরকম এটাই হলো আসল কথা। সিম্পল ইন্টারেস্টে কি এপি সিরিজে চলে, যে প্রথমে যত টাকা বেড়েছে পরেও তত টাকাই বাড়ে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে তা না। যে বছরের যে গ্যাপগুলো তাতে যত গুণ করে বাড়ছে সেই তত গুণ করে বাড়ে, এক কথা জিপি সিরিজে চলে। আচ্ছা, তাহলে আমি দেখি যে এইখানটাই, আচ্ছা আমি জাস্ট অ্যাজিউম করছি এইটাকে কিছুক্ষণের জন্য আমি অ্যাজিউম করছি এটা প্রিন্সিপাল হিসেবে, আর এটাকে এটা অ্যামাউন্ট হিসেবে। আচ্ছা, এইটার সাপেক্ষে এইটা কত গুণ বেড়েছে সেটা চেক করো। সেটা যদি চেক করি আমি এখানে 14,400 টাকা। আচ্ছা, 12 দিয়ে কেটে দেখা যাক। 12 দিয়ে বোঝার কারণ আর কিছুই না, 144-এ 12 দিয়ে যায় তাই। 12 দিয়ে কাটলে এটা হয় 120, আর এটা কাটলে হচ্ছে 12 দুগুণে 24, আর 1 12কে 12 আর 7 6 12 72, আবার 12 10কে 121, আর 12কে 12 আর 9 8 12 96, আচ্ছা 9-এর 5 কোথায় আসলো কি এখানে 9-এর 5 গুণ, 9-এর 5 গুণ আসলো, 9-এর 5 গুণ। আচ্ছা, তার মানে দেখা গেল কি এখান থেকে এখানে যাচ্ছে গুণ হচ্ছে 9-এর 5 গুণ, 9-এর 5 গুণ হচ্ছে এখানে। আচ্ছা, এবার তাহলে এখানে যদি 9-এর 5 গুণ হয়, এখানে যদি 9-এর 5 গুণ হয়, আচ্ছা এইটুকু মুছে দিই, এখানে যদি 9-এর 5 গুণ হয়, এখানেও নিশ্চয়ই 9-এর 5 গুণ হয়েছে, এখানেও নিশ্চয়ই 9-এর 5 গুণই হয়েছে। তাহলে আমার চেয়েছে কি কত টাকা ইনভেস্ট করা ছিল, পি এর ভ্যালু। আচ্ছা, পি এর 9-এর 5 গুণ, এখান থেকে এখানে 9-এর 5 গুণ, আবার এখান থেকে এখানে 9-এর 5, পি এর 9-এর 5 গুণ হলো 14,400 টাকা। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত? আচ্ছা, 9 দিয়ে কাটলে হলো 1600, আর পি হলো 580, 8,000 টাকা, 8,000 টাকা এইভাবে বেরিয়ে যাবে এটা। এইভাবে আমি কি আগে প্রথমে কি বললাম যে যত গুণ এইখানে 2 বছরে হবে পরেও সেই গুণ তত গুণই হবে, আবার যদি তার পরে 2 বছর বলতো সেখানেও এত গুণ হতো। তার কারণ কি কত গুণ কেন, আর কিছুই না, কম্পাউন্ড ইন্টারেস্ট জিপি সিরিজে চলে তাই, তার ছাড়া আর কোনো কারণ নেই। আচ্ছা, পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে যে 3 বছর এবং 5 বছরের পর, 5 বছর পর চক্রবৃদ্ধি সুদের উপর কিছু পরিমাণ মূলধন 20,000, কিছু পরিমাণ মূলধন কি 20,736 টাকা এবং 29,859.84 টাকা হয়, তাহলে বলছে যে আসলের অনুপাত কত। তাহলে বলছে আসলের অনুপাতটা কত। আচ্ছা, তাহলে এটা কি বলেছে যে যে কোনো আসল সেটা 3 বছর পর হয়ে যাচ্ছে 20,736 টাকা, আর সেটা আবার 5 বছর পর, সেটা আবার 5 বছর পর হয়ে যাচ্ছে 29,859.84 টাকা, 59.84 টাকা। সেম ওয়েতে আবার বের করব যে আসলটা কত, আর তা সেজন্য কি করব যে এখানে কত গুণ হচ্ছে অ্যাকচুয়ালি, বা এদের গুণ হচ্ছে, বা এক প্রকার এদের অনুপাত কত। আচ্ছা, এখানে কত ডিফারেন্স, কত 2 বছর, এখানেও 2 বছর ডিফারেন্স, এই ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে, বছরের ডিফারেন্সটা খেয়াল রাখা দরকার আছে। আচ্ছা, কি বলছে যে তাহলে কত গুণ হয়েছে সেটা দেখা যাক। এখানে ছিল কত 29,859.84, আর
ছিল হলো 20,736। তাহলে পয়েন্ট উঠে গিয়ে এখান থেকে 0 0 নিয়ে এলাম। আচ্ছা, 12 দিয়ে কাটা যাক। 12 দিয়ে কাটে, 12 দিয়ে কাটলে আসে 12কে 12 আর এখানে 8 7 আর 3 12 দুগুণে 24 আর 8 বরং 96। আচ্ছা, এটারে কাটলে হয় 12 2 4 8 দিয়ে যাই 8 8 3 8 2। আচ্ছা, 1728 হলো 12 কিউব, তার মানে আবার 12 দিয়ে যাবে। 12 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 12 কিউব, তার মানে হলো 144 থাকবে। আচ্ছা, তারপর এটা যদি কাটি 12 দিয়ে কাটলে আসে এটা 12 দুগুণে 24 শূন্য 7 12 84 3 12 দুগুণে 24 না 3 বরং 36 36 আর এখানে 6 12 72। আচ্ছা, গেল। এবার এইটা হলো 144-এর স্কোয়ার। তাহলে এটারে 144 দিয়ে যদি কাটি আমি, 144 দিয়ে কাটলে এটা হলো 100, আর এটারে 144 দিয়ে কাটলে হবে 144। তাহলে আলটিমেটলি আমার আসলো কত? 144 গুণ 100, 144/100। মানে এখান থেকে কাটলে আসলে কত, কত গুণ করতে আছে? 144/100 গুণ করতে হচ্ছে। 44/100 মানে 2 বছরে কিন্তু এটা। আচ্ছা, এখানটায় যে ডিফারেন্সটা, এটা হলো 3 বছরের ডিফারেন্স, কিন্তু এখানে ছিল আবার 2 বছরের। তাহলে ডিফারেন্স কিন্তু সমান না। সেই জন্য এই জায়গাটা আমি করবো কী করে? আচ্ছা, এখানে বলেছে 2 বছরে 144/100, তাহলে 1 বছরে কত হয়? 144 আর 100 2 বছরে হলে, তো 1 বছরে নিয়ে আসতে গেলে রুট করে দাও, তাহলে 11/100। মানে 1 বছরে 11/100, 11/100 গুণ 11/10 গুণ হচ্ছে, তা 3 বছরে নিশ্চয়ই। এরকম করে করে দিলে পি এর 11/100, 11/10 1 বছরে, 2 বছরে আরও 11/10, 3 বছরে আরও 11/10, ইকুয়াল টু এটা হয়ে যায় 20,736। 20,736, 20,736। আচ্ছা, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কী হয়ে যাবে? কাটাকাটি করলে এখানে এসে যাচ্ছে, ওখানে তো আচ্ছা 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 আচ্ছা, এখানে 1 বছরে এটা যেহেতু এখানে 3 বছর আছে, এখানে 2 বছর আছে, তাই এটারে আমি 1 বছরে আনার জন্য কি করব, যে এখানে এইটারে 144/100কে আমি রুট করে দেবো, তাহলে আসে কত? 12/10। সে কত? 12/10। তাহলে আমার 1 বছরে যদি 12/10 হয়, তো 3 বছরে কত হবে? পি গুণ 12/10 গুণ 12/10 গুণ 12/10 ইকুয়াল টু এইটা, ইকুয়াল টু এইটা। আচ্ছা, আমি এখানে একটা মুছে দিই। ইকুয়াল টু হলো 20,736, 20,736। আচ্ছা, এটা আমি একটু আগে দেখে আসলাম আমরা যে এরা 144-এর কিউব স্কোয়ার, তাই দুটো দিয়ে কাটলে এখানে 144 আসে। তাই 12 দিয়ে এটারে যদি কাটে আবার 12ই আসে, 12 আসে। তাহলে আমার আসল কত? 12 গুণ এগুলো, তাহলে 12,000 উত্তর আসল হলো 12,000 উত্তর। উত্তর হলো 12,000। আচ্ছা, গেল। নেক্সট কি বলছে? অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার আনাম, এখানে চাইছে সুদের হার, বার্ষিক কত সুদের হারে চক্রবৃদ্ধি হারে 8,000 টাকা 2 বছরে এত টাকা চক্রবৃদ্ধি সুদ হবেই, বা এত টাকা উইল অ্যান অ্যামাউন্ট। বলছে যে বার্ষিক কত, অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ কম্পাউন্ডেড উইল অ্যান অ্যামাউন্ট 8,000 ইল্ডস এ কম্পাউন্ড ইন্টারেস্ট এত টাকা, মানে 8,000 টাকা কত বছরে? 904.2 টাকা, মানে বার্ষিক সুদ আর কি, কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে আর কি।
কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাবে, কত বছরে পাওয়া যাবে আর কি, সেটাই আর কি বের করতে বলেছে এখানে। আচ্ছা, এইটা সেই সেই একই কনভেনশনাল পদ্ধতিতে করলেই হয়ে যায়, কিন্তু এটা যদি আমি করি ওইভাবে, তাহলে একটু অনেকটা ক্যালকুলেশন করতে হবে এটার জন্য। যেমন আমি যদি ওইভাবেই করি, যে একটা পার্সেন্টেজ এখান থেকে ধরে নিল, কিন্তু এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। এবার এখানে এটাই আমি ইজিলি ওই ইয়ে দিয়ে, সূত্র দিয়ে বের করাই যেতে পারে, কিন্তু সূত্র দিয়ে করতে গেলে এটা মানে ক্যালকুলেশনটা বেশি লাগবে, সময় একটু সময় বেশি লাগবে, ক্যালকুলেশন করতে হবে অনেকটা সময়। সূত্র এখানে পাতিয়ে দিয়ে অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস R/100 ইন্টু এন, সূত্র এখানে পাতিয়ে করা যেতে পারে। যেমন অ্যামাউন্ট হবে কত, 8,000 প্লাস 904, তার মানে হচ্ছে 8,904.2 সমান সমান 904.2 সমান সমান হচ্ছে 8,000 কোন 1 প্লাস R/100, আর এর মান বের করতে হবে এখানে 2। আচ্ছা, এই যে ক্যালকুলেশনটা করতে একটু বেশটা সময় লাগবে নিশ্চয়ই। এবার এই ক্যালকুলেশনটা যদি মানে অ্যাভয়েড করতে চাই, জাস্ট একবার ইমাজিন, এখান থেকে ইমাজিন না, মানে ধরে নিতে হবে অপশানটা। আমি যদি এখান থেকে অপশানগুলো ধরি, সব থেকে ছোট ছোট অপশানগুলোই ধরবো, আর ইজিয়েস্ট অপশানগুলোই আগে ধরে নেব। তার কারণ আর কিছুই না, ইজিয়েস্ট অপশানগুলো দিয়ে করতে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এখান থেকে আমি যদি 6%টা ধরি, তো 6% 2 বছরে কত হবে, কত পার্সেন্টেজ কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে? 6+6+6 গুণ 6/100। এক কথায় এখান থেকে আসছে কত, 12.36%। 12.36%। আচ্ছা, আমি যদি এখান থেকে এটা দেখি, 904.2/8,000, এইটার যদি দেখা হয়, অ্যাপ্রক্সিমেটলি ওই 11%-এর কাছাকাছি হবে। অ্যাপ্রক্সিমেটলি এটা 11%-এর কাছাকাছি হবে, অ্যাপ্রক্সিমেটলি এটা 11%-এর কাছাকাছি হবে, একটু উপরে হবে, কাছাকাছি হবে, কিন্তু এটা তো অনেকটা বেশি হয়ে গেল। তাহলে আচ্ছা, এইটা দিয়ে আমার 21% হবে, এটা দিয়ে আমার আরও বেশি, 8, 8, 16, তারও বেশি হয়ে যাচ্ছে। কেবলমাত্র তাহলে অপশান পড়ে থাকলো এইটা দিয়ে একমাত্র এর কাছাকাছি যাওয়া যায়। এই অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে এটা উত্তর করতে হবে, ওই জাস্ট ওই ক্যালকুলেশনটা অ্যাভয়েড করার জন্য, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে, বলছে এটি একটি নির্দিষ্ট অঙ্কে, অর্থাৎ মানে আসলে ওর চতুর্থ বছরে বা 4 বছরের জন্য, চতুর্থ বছরের জন্য এবং সিক্সথ বছরের যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা বলেছে, সেটা হলো ক টাকা। চতুর্থ বছরে বলেছে 15,500 টাকা, 15,000 টাকা। আর ষষ্ঠ বছরে বা সিক্সথ ইয়ারে বলেছে 23,350 টাকা। তাই বলছে যে এখানে চেয়েছে হলো কত কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম চেয়েছে, এক কথায় কত বছরে হচ্ছে সেটা চেয়েছে, আর কিছুই না। আচ্ছা, এখানে তাহলে আর কিছুই না, ওই সেই একইভাবে সেই ওই রকমভাবে দেখলেই করা যাবে, যে এটা বলেছে 4 বছর পরে বলেছে 15,000 টাকা, আর 6 বছর পরে মানে এখান থেকে 2 বছর পরে বলেছে কত, অ্যামাউন্ট অফ 6 ইয়ার্স বলেছে 25,350 টাকা বলেছে। আচ্ছা, এইটারে করার জন্য সেই আগে বলেছিলাম যে এইটার একটার যেটা দেয়া আছে সেটার, এইটার অ্যামাউন্ট প্রিন্সিপাল ধরে এটার অ্যামাউন্ট ধরো, তাহলে অ্যাকচুয়ালি তাহলে হয়ে যাবে। আচ্ছা, কীভাবে, তাই এদের মধ্যে এইটারে আমি ধরলাম প্রিন্সিপাল, এটারে ধরলাম অ্যামাউন্ট, তাহলে কীভাবে, যেভাবে আমি বের করি আমরা, যে অনুপাত নিয়ে সেটারে স্কোয়ার করে দিই। এখানে স্কোয়ার মানে 2 বছর বলে, যেহেতু এখানে গ্যাপ 2 বছর, তাই 2 বছর বললে কি স্কোয়ার রুট করি আর কি, এক কথায় তাই করা যাক। আচ্ছা, যদি 15 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত, 1,000, আর এখানে 15
কে 15, 15 আর 9, 15 90, আর হলো 135, শূন্য, আচ্ছা 0 কেটে দেওয়া যাক। তাহলে এবার যদি আমি স্কোয়ার রুট নিই এদের, 100-র স্কোয়ার রুট আর 169-র স্কোয়ার রুট, তাহলে এটা কত? 10:13। তার মানে 3 বাড়ছে 10-এ, 3 বাড়ছে 10-এ কোন 100, এক কথায় 30%। এটা অফ ইন্টারেস্ট তাহলে কত আসে? 30। এটা অফ ইন্টারেস্ট এভাবেই করা যেতে পারে। সেম ওয়েতে পরের কোশ্চেনটা একটু ভালো। কি বলছে যে 25,000 টাকা কৃষাণ দুটো পার্টে এমনভাবে ভাগ করেছে যে প্রথম যে ভাগটা সেটা 11% সিম্পল ইন্টারেস্টে, আর দ্বিতীয় ভাগটা 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য দিয়েছে, যেটা কিনা কি আমার বার্ষিক হারে, বার্ষিক হারে সেটা কম্পাউন্ডেড হয়েছে, আর 2 বছর পরে সে ইন্টারেস্ট হিসেবে পেয়েছে 5,370 টাকা পেয়েছে। আচ্ছা, প্রথমেই একটা জিনিস দেখা যাচ্ছে, আমি ধরলাম যে সে প্রথম পার্টে, প্রথম ভাগে 100 টাকা দিয়েছে, আর দ্বিতীয় ভাগে 100, দ্বিতীয় ভাগে B টাকা দিয়েছে। আসলটা সবসময় 100ই হয়, B টাকা দিয়েছে। তাহলে এই যে টাকাটা সমান কত টাকা? 25,000 টাকা নিশ্চয়ই। আচ্ছা, এবার প্রথম অংশ সে 11% সুদে সিম্পল ইন্টারেস্টে দিয়েছে, তা 2 বছরের জন্য। আচ্ছা, 11% 2 বছরের জন্য কত? 22%, বা 22 টাকা দিয়েছে সে, 22 সুদ পেয়েছে, এক কথায় সুদ, এটা সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, 10% 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা হয়? সেই সাকসেসিভ ইনক্রিজ 10 + 10 + 10 গুণ 10/100, তাহলে করলে কত হয়? 21%, বা 21B সুদ পেয়েছে সে। এই দুটোর যোগফল আমার কত টাকা বলেছে? এই দুটোর যোগফল বলেছে 5,370 টাকা, 5,370 টাকা। আচ্ছা, এবার 5,370 টাকা, আর আমার বলেছে কি সে সিম্পল ইন্টারেস্টে ক টাকা পেয়েছিল, সে সিম্পল ইন্টারেস্টে ক টাকা পেয়েছিল, সিম্পল ইন্টারেস্টে ক টাকা পেয়েছে সেটা আমি কী করে বের করবো দেখা যাক। আচ্ছা, এবারে এই ইকুয়েশান দুটো সলভ করলে আমার তো কথা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি এখানে অবজার্ভ করি যে এখান থেকে এই দুটোর থেকে যদি আমি 100 কমন নিয়ে নিই, দিয়ে ওপাশে তাহলে ভাগ হয়ে যাবে, দিয়ে দুটো শূন্য কেটে যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে কি A আর B, তাহলে কত বেরোচ্ছে? 100 কমন নিয়ে ওপাশে ভাগ হয়ে যাচ্ছে, এখান থেকে 100 কমন, এটা দুটোর থেকে ওপাশে ভাগ হলে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে A আর B তাহলে কত বেরোচ্ছে? 250 এখান থেকে। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে থেকে যদি আমি 21 কমন নিই, মানে একটা A এখানে রাখলাম, আর এখান থেকে 21, আর এখান থেকে 21, মানে এরকমভাবে 21 কমন নিয়ে যদি A + B লিখি, সমান 5,370। আচ্ছা, এবার এখানে A + B এর মান কত পেয়েছি আমরা? 250। আচ্ছা, যদি আমি 250টা এখানে পুট করে দিই, তাহলে কত আসছে? দিয়ে এটা প্লাসে আসে, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কী হবে যে, তাহলে A এর মান আমার বের করতে বলেছে, A এর মানই, তাহলে 5,370 বিয়োগ 0, 21, এটা গুণ করলে আসছে কত? 5×21 85, আর 105, 5×21 105, আর 21 দুগুণে 42, আর 10 52, তাহলে আলটিমেটলি বিয়োগ করলে এসে যাচ্ছে কত? 2, 1, এত টাকা, মানে এর ভ্যালু আসছে এত টাকা, 120। কিন্তু আমার আলটিমেটলি আমার কত বের করতে হবে? 100, এক কথায়, মানে টোটাল কত ইনভেস্ট,
তাহলে এর ভ্যালু হলো 120, তা আলটিমেটলি মোট আমার কত 100 এর ভ্যালু দরকার, তা 100 এর ভ্যালু মানে কত 12,000 টাকা এক কথায়। তার মানে প্রথম সিম্পল ইন্টারেস্ট বা ফার্স্ট পার্টে সে পেয়েছিল, বিনিয়োগ করেছিল কত 12,000 টাকা। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটাই লাস্ট ছিল।